নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের আলোচনার বিষয় বাড়িতে সুখ শান্তি নেই, উল্টো রথযাত্রার দিন কিছু কাজ আপনাকে করতে হবে। যদি আপনি সেই কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনি নানা রকম সমস্যায় পড়তে পারেন বা আপনার জীবনে যে সমস্যা চলছে সেই সমস্যা আরো বাড়তে পারে। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার পর এই মূর্তি জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসার উৎসব হলো উল্টো রথ। এটি আধ্যাত্মিক দিক থেকে কৃষ্ণের বৃন্দাবন থেকে মথুরা পদার্পণের প্রতীক। ভক্তদের বিশ্বাস এই রথ টানলে পাপক্ষয় এবং মোক্ষলাভ ঘটে। রথের দড়ি টানা অত্যন্ত পূর্ণজনক। শাস্ত্র মতে এই দিন রথ টানলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং জীবনের সমস্ত দুঃখ, পাপ ও বাধা দূর হয়। বাড়িতে যত প্রকারের মাঙ্গলিক কাজ রয়েছে রথের দিন তা করতে পারেন। গৃহে সুখ শান্তি বজায় থাকে এবং মনে করা হয় যে আগামী 24শে জুলাই 2026 সাল বাংলার 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ শুক্রবার উল্টো রথযাত্রা পালিত হবে। উল্টো রথযাত্রার দিন যাতে আপনার গৃহে সুখ শান্তি বজায় থাকে এবং আপনার জীবনে যাতে সমস্যা আরো বেড়ে না যায়, জীবনকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উল্টো রথযাত্রার দিন অবশ্য করেই কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। এগুলি হলো, রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এই দিন রথের রশি বা দড়ি অবশ্য করেই টানা খুব শুভ, এটা অবশ্য করেই করবেন। উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেব এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস করা খুব শুভ, তাই এটা অবশ্য করেই আপনারা করতে পারেন। উল্টো রথযাত্রার দিন যদি নিজের শ্রম ও অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে তা পূর্ণ বলে মনে করা হয়। উল্টো রথযাত্রার দিন পেতলের বাটিতে কিছুটা আতপ চাল, এক টুকরো হলুদ আর একটা কাঁচা টাকা বা একটা টাকার কয়েন এবং একটা কড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হয়। এরপর যখন আপনার সারা দিন কেটে গেল, আপনি রথ টেনে বা রথ দর্শন করলেন বা জগন্নাথ দেবকে দর্শন করলেন, করে আপনি বাড়ি যখন ফিরে আসছেন, এবার আপনি কি করছেন, ওই বাটির মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনি কাউকে দান করতে পারেন, এটাও কিন্তু খুব শুভ। উল্টো রথযাত্রার দিন 108টি তুলসী পাতার মালা আপনি জগন্নাথ দেবকে পরাতে পারেন, এটাও কিন্তু খুব শুভ। তো অবশ্যই খেয়াল রাখতে হবে তুলসী পাতার মধ্যে যেন ছেঁড়া না থাকে এবং মাথায় রাখতে হবে যে মালা গাঁথা যাবে না, সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে। নেক্সটই বলবো উল্টো রথযাত্রার দিন এতে গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন একটা হলুদ কাপড়ে 11টি ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করুন। পরের পয়েন্ট বলবো উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবকে 108টা গোলাপ অর্পণ করুন। যদি 108টা সম্ভব না হয় তাহলে আপনি 11টা বা 21টা গোলাপও অর্পণ করতে পারেন, এটাও কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। এতেও কিন্তু গৃহে সুখ শান্তি বজায় থাকে। দান করার জন্য কোনো তিথি বা কোনো দিন লাগে না, মনে করলে আপনি উল্টো রথযাত্রার দিন খুব শুভ দিন, এই দিনও আপনি দান করতে পারেন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।